বিশ্বাস করেন আমি কিন্তু এটা ১ম বার ট্রাই করলাম। আর এটা এত মুচমুচে আর এত খাস্তা হয়েছিল খেতে যে আমি কি বলব, আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই আমার রেসিপিটা আপনারা ট্রাই করবেন। যার জন্য আমাদের ১ম এ লাগছে একটা কড়াইয়ে আমরা তেল গরম করে নিব। তার মধ্যে পেঁয়াজ আর রসুন হালকা একটু নরম করে নিয়ে এর ভিতরে দিয়ে দিব আমরা জিরা, আস্ত জিরা, এরপরে দিয়ে দিব কাঁচামরিচ আর একটু শুকনা মরিচ, তারপরে দিয়ে দিব এই সিদ্ধ করা ডাল। এগুলো দিয়ে এখন আমরা এটাকে ভালোভাবে নেড়ে নিব। এরপরে আমরা শুকনো মসলা, গুঁড়ো মসলাগুলো এড করব। ১ম এ দিয়েছিলাম জিরা গুঁড়া, এখন দিচ্ছি মরিচের গুঁড়া, এখন দিব হলুদের গুঁড়া। দেওয়ার পরে এখন আমরা দিয়ে দিচ্ছি অবশ্যই লবণ। লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। একদম শুকনো, শুকনো করে ফেলতে হবে। আমি যেহেতু ডালটা আগে সিদ্ধ করেছিলাম, একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, এইজন্য ঝরঝরে হয়নি। আপনারা অবশ্যই ঝরঝরে করে নিবেন ডালটা। এরপরে আমি এখানে আটা নিয়ে নিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দিব লবণ, লবণ দিয়ে তারপরে দিব সয়াবিন তেল। আপনারা চাইলে ঘিও দিয়ে দিতে পারেন। দিলে কিন্তু অনেক খাস্তা হবে। এটাকে কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে, মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। এরপরে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিবেন এরকম। এরপরে একটা ১ম এ এই কচুরির শেপ দেওয়ার জন্য আপনারা ১ম এ এরকম আমার মতো আগে রুটি বানিয়ে নিবেন। এরপরে সয়াবিন তেল বা ঘি ব্রাশ করে নিতে পারেন। তার উপরে আমরা আটা ছিটিয়ে দিব হালকা করে। এরপরে দিয়ে দিব ২ পাশে আমরা হচ্ছে পরোটার মতো ভাঁজ করে নিব। নেয়ার পরে আবার একটু তেল দিয়ে আবার একটু আটা ছিটিয়ে দিব। দেওয়ার পরে আবার এরকম মুড়িয়ে নিব। ভিডিওতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন। এরকম করার পরে তারপর আমরা একটা রোল বানিয়ে নিব। খুব সাবধানে বানিয়ে নিতে হবে কিন্তু, কারণ এ সময় কিন্তু ছিঁড়েও যেতে পারে, যেহেতু অনেক খাস্তা হয় এটা। এরকম করে আমরা আবার একটু তেল দিয়ে আটা ছিটিয়ে এরকম ভিডিওতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন অবশ্যই এরকম করার চেষ্টা করবেন। তারপরে আমরা এরকম গোল শেপ করে নিব কচুরির মতো। এখন এটাকে আলতো হাতে একদম গোল করে বেলে নিতে হবে। খুব চাপ দেওয়া যাবে না। এরপরে আমরা যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা ভেতরে দিয়ে এটাকে চারিদিক দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে খুব ভালোভাবে। নয়তো ডালগুলো যদি ভাজার সময় বের হয়ে আসে তাহলে কিন্তু তেলটাও নষ্ট হয়ে যাবে আর আপনাদের কচুরিটাও ভালো হবে না। অবশ্যই এভাবে খুব সাবধানে মুখটা ভালোভাবে চারিদিকে বন্ধ করে দিবেন। আমি যখন এই কচুরিগুলো ভাজছিলাম তখন শুধু আমার একটা কচুরির ডাল বের হয়ে আসছিল। তো এজন্য আপনাদের সাবধান করে দিলাম যেন আমার মতো ভুল আপনাদেরও না হয়। তারপরে আমি এখানে তেলটা হালকা গরম করে নিয়েছি। নেয়ার পরে একে, একে কচুরিগুলো দিয়ে দিচ্ছি। আর ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। নয়তো এগুলো উপর থেকে লাল হয়ে আসবে কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে আর খাস্তাও হবে না। একদম লো আঁচে আপনাদের ভেজে নিতে হবে এভাবে। এরপরে একে, একে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আর এটা অবশ্যই তেঁতুলের চাটনির সাথে পরিবেশন করবেন। এত টেস্টি লাগে। আমার কাছে তেঁতুল ছিল কিন্তু সময় ছিল না বানানোর। আমার বানানো বেশ কচুরি ছিল।